সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রাকিব মুসাব্বির। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে কথা বলবো আমার প্রিয় ৩ টি মিউজিক সফটওয়্যার নিয়ে। আসলে অনেকেই মাঝে মধ্যে জানতে চান যে আমার প্রিয় ৩ টি মিউজিক সফটওয়্যার কি এবং আমি কোন ধরনের সফটওয়্যার দিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বিশেষ করে মিউজিক কম্পোজিশন এর ক্ষেত্রে। অর্থাৎ মিউজিক কম্পোজিশন, মিউজিক প্রোডাকশন এবং মিউজিক ক্রিয়েশন। প্রিয় ৩ টি সফটওয়্যারের মধ্যে ১ম এ যদি আমি বলি রয়েছে Fruity Loops। Fruity Loops হচ্ছে একটি চমৎকার সফটওয়্যার এবং এটার যে ইন্টারফেস এটা খুবই চমৎকার এবং এর আগে আমি Fruity Loops নিয়ে আলোচনা করেছি বিস্তারিত। যদি আপনারা ভিডিওগুলো দেখে থাকেন আগের ভিডিওগুলো, সেগুলোতে আছে। Fruity Loops ব্যবহার করার কারণ হচ্ছে Fruity Loops এর পিয়ানো রোলটা আসলে খুবই চমৎকার এবং এই Fruity Loops এর পিয়ানো রোলে হচ্ছে ধরে আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো কিবোর্ড যদি নাও জানেন কিংবা কোনো ইন্সট্রুমেন্ট নাও জানেন, সেক্ষেত্রে পিয়ানো রোলে আপনারা খুবই চমৎকারভাবে মিউজিক কম্পোজিশন করতে পারবেন এবং যেকোনো ইন্সট্রুমেন্ট আপনি বাজাতে পারবেন এই পিয়ানো রোলের মাধ্যমে। এছাড়া Fruity Loops এর আরো যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে Fruity Loops হচ্ছে খুবই ফ্লেক্সিবল একটা সফটওয়্যার। অনেক সফটওয়্যার ব্যবহার করার জন্য অনেক বড় হার্ডওয়্যার লাগে, সাউন্ড কার্ড লাগে, তারপর অনেক ধরনের ইন্সট্রুমেন্ট লাগে। কিন্তু এই সফটওয়্যারটা ইউজ করতে আসলে বড় ধরনের কোনো কনফিগারেশন এর কম্পিউটারের দরকার নেই, বড় ধরনের কোনো হার্ডওয়্যারের দরকার নেই। এটা খুবই সিম্পল সফটওয়্যার। বিশেষ করে আপনি পুরাতন ভার্সনগুলো ব্যবহার করলে তো একেবারে ইজিলি ব্যবহার করতে পারবেন। যদিও নতুন ভার্সনগুলো যেগুলো বের হচ্ছে, সেগুলোতে একটু আপডেটেড করা হচ্ছে এবং সেক্ষেত্রে ভালো মানের পিসি লাগে। কিন্তু নরমাল যেই Fruity Loops গুলো রয়েছে এর আগে আমরা ব্যবহার করেছি, এগুলো খুবই সিম্পল। আপনি সিম্পল কম্পিউটারে সিম্পল কনফিগারেশন এ আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ কম্পিউটারের যদি নরমাল কনফিগারেশন ও আপনি কাজ করতে পারবেন। তো এটা একটা কারণ Fruity Loops ব্যবহার করা। আর এছাড়া Fruity Loops এ আপনি বিভিন্ন বিএসটি আপনি এখানে ইনস্টল করে এটার ভিতরে আপলোড করে আপনি রিলোড করে তারপর কাজ করতে পারবেন। এটা গেল একটা সফটওয়্যার। ২য় সফটওয়্যারে যদি বলি সেটা হচ্ছে Reason। Reason আমার কাছে খুবই চমৎকার একটা সফটওয়্যার। Reason এর আসলে যে টোনগুলো রয়েছে টোন ব্যাংক, ওখানে আপনি অনেক অ্যাকোস্টিক টোন ব্যাংক পাবেন এবং বিশেষ করে যে আমরা যে ধরনের মিউজিক করি, আমাদের যেই ভারতীয় উপমহাদেশের যে সংগীত, সেই সংগীতের যে টোনগুলো আছে, এই টোনগুলো কিন্তু Reason এ পাওয়া যায় এবং অনেকগুলো টোন পাওয়া যায় আপনার built in টোনই পাওয়া যায় অনেক। আবার অনেকগুলো টোন আপনার ইনসার্ট করে নিতে হয় সেখানে। অর্থাৎ রি-আপলোড করে নিতে হয় এই সফটওয়্যারের মাধ্যমে। সেখানে অনেকগুলো স্যাম্পল আছে, অনেক কিছু আছে ওখানে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। তো রিজনটা যদিও একটু কঠিন ইন্টারফেস, এটা অনেকের কাছে আসলে অনেকেই বোঝে না বলে হয়তোবা রিজনটা ব্যবহার করতে চান। কিন্তু রিজন যদি আপনি একবার ব্যবহার করে মজা পেয়ে যান, সেক্ষেত্রে আপনি মিউজিক কম্পোজিশন খুবই চমৎকারভাবে করতে পারবেন। যদিও এটার পিয়ানো রোলটা আসলে Fruity Loops এর মতো এত ইজি না। কিন্তু আপনি একটু ট্রাই করলে হয়তোবা রিজনে কাজ করে খুব মজা পেতে পারেন এবং রিজনের টোনগুলো অনেক ন্যাচারাল হয়। রিজনের যে টোনগুলো আছে, এই টোনগুলো অনেক ন্যাচারাল হয় এবং আমি অনেক টোন ব্যবহার করেছি রিজনের আমার গানে। আমার অনেক গানেই রিজনের টোন ব্যবহার করা হয়েছে। তো রিজনটা আমার এইজন্য পছন্দ যে রিজনের টোনগুলো হচ্ছে খুবই সিম্পল এবং খুবই কোয়ালিটিফুল এবং শুনতে খুব শ্রুতিমধুর লাগে। এছাড়া রিজনের টোনগুলো হচ্ছে আমাদের যে সংগীত, আমরা যে ধরনের সংগীত করি, এই সংগীতের সাউন্ডের সাথে একেবারে হুবহু মিলে যায়। তো যাই হোক, এটা হচ্ছে রিজন ২ নাম্বার সফটওয়্যার। তো ৩ নাম্বার সফটওয়্যারে যদি আসি সেটা হচ্ছে যে Pro Tools। Pro Tools আমার কাছে খুবই মানে ভালো লাগার একটা সফটওয়্যার। বিশেষ করে Pro Tools এর সাউন্ড কোয়ালিটি, Pro Tools এর মিক্স মাস্টারিং অনেক সুন্দর, অনেক চমৎকার। যারা আসলে সাউন্ড মানে ভালো কোয়ালিটির সাউন্ড চান যে না আপনার গানের কোয়ালিটিটা খুবই স্মুথ হবে, খুব ভালো হবে কিংবা শুনতে ভালো লাগবে, তাহলে আপনাকে Pro Tools ব্যবহার করতে হবে এবং Pro Tools কিন্তু হচ্ছে একটা আপনাকে বিশাল একটা ফিল্ড দিয়ে দিবে মিউজিকের জন্য, মানে মিউজিক ক্রিয়েশন করার জন্য। সেখানে আপনি বিভিন্ন ইন্সট্রুমেন্ট আপনি ইনস্টল করে ওটার ভিতরে রি-আপলোড করে তারপর রিলোড করে আপনি ওখানে মিউজিক করতে পারবেন এবং মিউজিক কম্পোজিশন করতে পারবেন এবং আপনি যদি Pro Tools এ মিউজিক করতে পারেন, আপনার লাইফে আসলে আর কিছুই লাগবে না। Pro Tools শিখতে পারলে আপনার জীবনে আপনি যেকোনো স্থানে আপনি যেখানেই যান না কেন, আপনি হাই কোয়ালিটির মিউজিক করতে পারবেন। আর Pro Tools এ সাধারণত built in কিছু টোন থাকে, যেমন Avid Pro Tools এ অনেক সময় built in টোন দেওয়া থাকে। কিন্তু প্রফেশনাল যে ফিল প্রফেশনাল যে Pro Tools, সেখানে আপনার অনেকগুলো BSTI দেওয়া থাকলেও কিংবা তাদের ইফেক্টস দেওয়া থাকলেও মেক্সিমাম যেই ভারী টোনগুলো, এই টোনগুলো কিন্তু হচ্ছে এখানে অ্যা এটার ভিতরে ঢুকাইতে হয়। অর্থাৎ Pro Tools এর ভিতরে ইনস্টল করে তারপর কাজ করতে হয়। তো যাই হোক, আমি বলার চেষ্টা করেছি আমার প্রিয় ৩ টি সফটওয়্যার নিয়ে এবং এই ৩ টি সফটওয়্যার দিয়ে আমি মূলত মিউজিক করি, মিউজিক কম্পোজিশন করি। অনেকেই জানতে চেয়েছেন যে আমি আসলে কোন আ
সফটওয়্যারগুলো দিয়ে মিউজিক করি। আমি আসলে আরো ২-১ টা সফটওয়্যারও ব্যবহার করি। কিন্তু এই ৩ টা সফটওয়্যার আমি রেগুলার ব্যবহার করি। বিশেষ করে সাউন্ডের জন্য ব্যবহার করি Pro Tools, মিউজিক কম্পোজিশন এর জন্য কিংবা কোনো কিছু প্লেয়িং করার জন্য ব্যবহার করি Fruity Loops, আর টোনের জন্য ব্যবহার করি হচ্ছে Reason। সো ৩ টার কম্বে নিয়ে আমি আসলে কাজ করি। তো সেজন্য আসলে আমি এককভাবে কোনো সফটওয়্যারে কাজ করি সেটা বলা যায় না। বলা যায় আমি ৩ টা সফটওয়্যার কম্বিনিকেশন করে তারপর কাজ করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে এরকম আরো নতুন ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা এরকম আরো বেশি ভিডিও দেখতে চান, এই ধরনের ভিডিও, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদের জন্য এরকম আরো নতুন ভিডিও নিয়ে আসবো। আর কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টস বক্সে জানাবেন। আমি সেই ধরনের ভিডিও মেক করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।